টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাতে এই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটির দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র গবেষক আব্বাস ফয়েজ এই কথা জানান। কামরুজ্জামান বাবলুর ধারাবাহিক প্রতিবেদনের আজ রয়েছে দ্বিতীয় পর্ব। আমরা অ্যাডজর্নমেন্ট চেয়েছিলাম, অ্যাপ্লিকেশনটা না দেখেই মাননীয় চেয়ারম্যান বললেন আমি এটা খারিজ করলাম। এটা ন্যায় বিচার পরিপন্থী। তাজুল ইসলাম তার যে আজকের আচরণ, আপনারা অনেকেই আদালত কক্ষে ছিলেন, তিনি স্বেচ্ছায় সজ্ঞানে ইচ্ছাকৃতভাবে আজকে আদালতকে অবমাননা করেছেন। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ নিয়ে এমন অভিযোগ পাল্টা অভিযোগ এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শুধু বিচারের নিরপেক্ষতাই নয়, খোদ বিচারকের গ্রহণযোগ্যতা নিয়েও চলছে জোর বিতর্ক। উনি যদি বিচার কার্য পরিচালনা করেন, দেশের জন্য ক্ষতি হবে, জাতির জন্য ক্ষতি হবে, বিচার বিভাগের জন্য ক্ষতি হবে। আমরা আশঙ্কা করছি যে উনি যদি থাকেন তাহলে অনেকগুলো অপ্রীতিকর এবং দুঃখজনক ঘটনা ঘটে যেতে পারে। এমনই পটভূমিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সিদ্ধান্ত নিয়েছে এই বিচার কাজকে সার্বক্ষণিক নজরদারিতে রাখার। এজন্য পর্যবেক্ষক নিয়োগের কথাও জানান সংগঠনটির এই সিনিয়র গবেষক। একজন পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারটি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছি। এই পর্যবেক্ষক সবসময় এখানে থাকবেন এমনটা নাও হতে পারে, তবে আমরা সবসময় পর্যবেক্ষণে রাখব বিচার প্রক্রিয়া কিভাবে অগ্রসর হচ্ছে এবং অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হচ্ছে কিনা এই বিষয়গুলো। Defense was actually able to present their argument. সব পক্ষের সাথে সমান যোগাযোগ রেখে অত্যন্ত নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়েই অ্যামনেস্টি এই পর্যবেক্ষণের কাজ করবে বলেও জানান তিনি। We are monitoring the tribunal very closely. ট্রাইব্যুনালকে আমরা খুবই কাছ থেকে মনিটর করব। আমরা উভয় পক্ষেরই কাছাকাছি থাকব। কোনো অবস্থাতেই বিচারে স্বচ্ছতার অভাব হলে বা পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে তা কিছুতেই আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারে শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে ন্যায় বিচার নিশ্চিত করা হোক, এটাই অ্যামনেস্টির প্রত্যাশা। মন্তব্য এই গবেষকের। কামরুজ্জামান বাবলু, দিগন্ত টেলিভিশন, ঢাকা।